তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আওনা আনহু মালুহু ওয়া মা কাসার সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। এ নবী, না না, আপনি ধ্বংস হবেন না। আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা চায় ইসলাম দিতে বাতি নিবে না, নিজেই নিভে যাবে। কথা কয় না? তসলিমা নাসিম বাংলাদেশে আছে, যেখানে যায় ওখানে জুতার পিঠা ছাড়া আর কিছুই ভাগ্যে মেলে না। কেন? তারই অপমান একটাই মাত্র কারণ, ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের লাইটকে অফ করে দিতে চায়, যারা কোরআনের বাতিকে নিভিয়ে দিতে চায়, না না না, কোনদিন কোরআনের লাইট অফ হবে না। কারণ এই লাইট জ্বালাইছেন কে? আল্লাহ। যেই লাইট আল্লাহ জ্বালাইছেন কেউ অফ করতে পারবে না। যারা আসবে তারাই নিজেরাই অফ হয়ে যাবে। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দেয়া কই, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, বাকি শরীরটা ঠিক থাক। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন, হাত বলে গোটা বডিটাকে বোঝাইছে, জুজ বলে কুল বোঝাইছে। এর উদ্দেশ্য হলো আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। নবী আমার, আপনি কোনোদিন ধ্বংস হবেন না। ঠিক না ভাই? ঠিক। তাব্বা, সে ধ্বংস হয়ে যাবে। মা আওনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার জানমাল, তার সম্পদ, তার দবদবা, তার শান শওকত কোনো কাজে আসবে না। মক্কার একজন বড় লিডার ছিলাম, মক্কার একজন মান্যগণ্য জঘন্য ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো কিছুই তার কাজে লাগে নাই। ধ্বংস করছেন কে? ও ভাই, কিয়ামতের কঠিন ময়দানে যখন আমল নামা চলে আসবে, কারো আসবে ডান হাতে, কারো আসবে বাম হাতে, তাই না? আপনাদের মতো যারা আজকে তাফসীর মাহফিলে হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে তাফসীর মাহফিলে কোরআনের মহব্বত নিয়ে আখিরি মুনাজাত করার জন্য চলে আসছেন, অনেকেই খাওয়া দাওয়া করে নাই। অনেকের মন চাইছিল সারাদিন ব্যবসা বাণিজ্য করছি, সারাদিন কৃষি কাজ করছি, মনটা চাইছিল একটু ঘুমাই। না না, ঘুমাইলে তো দোয়া পাবো না, এই জন্য পরে ঘুমাবো, আগে দোয়াতে শরীক হয়। কথা বলেন ঠিক কিনা? কি জন্যে? আমার আমল নামাটা যদি সুন্দর হয়ে যায়, আমার আমল নামাটা যদি ভালো হয়ে যায়, তাইলে আমার আনন্দ আর খুশি কেউ দেখবে, যারা সকলেই দেখবে যে কিয়ামতের কঠিন ময়দানে আমার কি আনন্দ আর খুশি। সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। সুবহানাল্লাহ বলেন। ডান হাতে যাদের আমলনামা আসবে, আত্মীয় স্বজনকে ডাকবে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে ডাকবে, আয়া দেখতো কত সুন্দর আমলনামা আল্লাহ আমারে দান করছে। সুবহানাল্লাহ বলেন। কেন রে জানোস এত সুন্দর আমলনামা আমার আসছে? কয়ে একটা মাত্র কারণ, আমি ধারণা করছি একদিন আমার রবের সামনে হিসাবের সম্মুখীন হতে হবে।
এই ধারণা করে কোন ওয়াজ মাহফিল বাদ দেয় নাই, কোন তাফসীর মাহফিল বাদ দেয় নাই। সময় আসলে 3 দিন 10 দিন চিল্লা লাগাইছি, কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহর ওলিরা আসছে ওখানে যাওয়ার চেষ্টা করছি। একটাই আমার টার্গেট ছিল, সেটা হলো আমাকে আল্লাহর সামনে মুখ দেখাইতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ ডাক দেয়া কয়, সুন্দর আমলনামা পাইয়া সবাইকে ডাকবে আর বলবে, আয় আমার আমলনামাটা একটু দেখে যা, কি যে সুন্দর আমার ফলাফল। আমি এমনটাই মনে করছিলাম। আল্লাহ বলবেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। উচ্চ জান্নাতের মধ্যে আল্লাহ দিবেন বলে কষ্ট করছস না, আর কষ্ট নাই, এখন শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অপরদিকে যাদের আমলনামা বাম হাতে আসবে, নামাজ পড়ে নাই, হালাল হারাম ভেদাভেদ করে নাই, এরকমের লোক আছে না নাই? আছে। হালালের ধার ধারে না, হারাম খায়া কি করে তাড়াতাড়ি বড় লোক হবে, সুদি কারবার করে, আছে না নাই? মিথ্যা কথা কয়, প্রতারণা করে, ধোঁকা দেয়। যারা এইভাবে জিন্দেগিটা বরবাদ করে দিয়েছে, আল্লাহ ডাক দেয়া কয়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আওলানি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আহা, এই আমলনামা কেন আমার সামনে আসে? এটা না আসলে ভালো ছিল। আর এমন করুন আমলনামা আমার হবে আমি কোনোদিন চিন্তাও করি। আমি না অনেক বড় এলাকার মধ্যে ধনী ছিলাম, বুধুল বাজারে না আমার অনেক বড় মার্কেট ছিল, শহরে না আমার বাড়ি ছিল, ঢাকাতে না আমার ব্যবসা ছিল। কই কোনোটাই তো আমার কাজে লাগলো না। কই আমি চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, প্রাইম মিনিস্টার ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, ইয়া আল্লাহ কোনোটাই আমার কাজে লাগছে। তাহলে আমার এখন আমি অসহায়, কোনো কিছুই আমার জীবনে কাজে লাগতেছে না। মা আওনানি মালিয়া, আমার এত সম্পদ গেল কোথায়, আমার এত ধন দৌলত গেল কোথায়, কোনটাই তো আজকে আমার কাজে আসতেছে না। আমার শান শৌকত, আমার দবদবা গেল কোথায়, কোনটাই তো আমার কাজে লাগতেছে না। আল্লাহ বলেন, মা আউনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের কোনো কিছুই তার কাজে আসলো না। আমি আল্লাহ তাকে ধ্বংসের ঘোষণা দিয়ে দিলাম। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল দুইজনে আল্লাহ বলেন লেলিহান শিখা আগুনের মধ্যে জ্বলবে। নাউজুবিল্লাহ বলে। কারণ উম্মে জামিল বড় খারাপ মহিলা ছিল। আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বের হয়ে খানায় কাবায় যে রাস্তা দিয়ে আসতো, এই রাস্তার মধ্যে মাদার কাটা পুঁতে রাখতো। নবীর পায়ে লেগে যেন নবী আহত হয়, এই জন্য আল্লাহ বলেন সায়াসুল্লা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। একা যাবে না, তার স্ত্রীকে নিয়ে জাহান্নামের আগুনে জ্বলবে। হাম্মাল লাতাল হাতাব, কি করতো সে? কাটার বোঝা বহন করে নবীর রাস্তায় পুঁতে দিত, নবী যেন ব্যথা পায়। নাউজুবিল্লাহ বলে। তাইলে কি আবু লাহাবের বদদোয়ায় নবীর কিছু হয়েছে? বলে মুসলমান আল্লাহর হাবিব
এই দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে মক্কার মানুষগুলো আল্লাহর হাবিবের বিরুদ্ধে চলে গেল। কিন্তু তা থেকে আল্লাহর হাবিব তার মিশন থেকে সরছে। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে আবু তালেবের কাছে আসছে। আল্লাহর নবীর চাচা আবু তালেব আয়েশা কয়, আবু তালেব তোমার ভাতিজাকে থামাও, তোমার ভাতিজা ঘরে ঘরে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে, এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে, তাই দ্রুত তাকে থামাও, না হলে আমাদের হাতে দিয়ে দাও। আবু তালেব আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ সবাই আমার কাছে আসছিল, তোমার ব্যাপারে নালিশ করে গেছে, হয় তুমি দাওয়াত বন্ধ করো, আর না হয় এখানে তুমি দাওয়াত দিও না। আল্লাহর নবী সুজা চাচাকে বলে দিলেন, চাচা গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, চুল পরিমাণ আমি দাওয়াতের মেহনত থেকে সরে দাঁড়াবো না, কারণ আমার জিম্মাদার কে? আল্লাহ। আমি যে দাওয়াত দিতেছি, আমি কি এমনি দাওয়াত দিতেছি? কার? আল্লাহর জিম্মাদার। আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও পয়গম্বর আপনি যখন দাওয়াত নিয়ে যাবেন সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু মনে রাখেন যতই ষড়যন্ত্র করুক আপনাকে কেউ হত্যা করতে পারবে না। কেন? আমি স্বয়ং আল্লাহ আপনার হিফাজত বাঁচানোর জিম্মাদার হয়ে গেলাম। তাই তো হুজরা মোবারক ঘেরাও করছিল তলোয়ার হাতে নিয়া। গভীর রজনীতে আল্লাহ নবী বসে বসে হুজরার মধ্যে, কামরার মধ্যে বসে বসে তিলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আরামে বসে বসে নিশ্চিন্ত মনে কোরআন তিলাওয়াত করতেছে, আর এরা এদিক দিয়ে তলোয়ার নিয়ে দাঁড়ানো আছে যে দুই কে আল্লাহ নবীর শেষ করে। আল্লাহ কই, এত সহজ, এত সহজ, যে নবীর দায়িত্ব আমি নিয়েছি তোরা শেষ করবি, অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? হযরতে জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ কামরার থেকে বাইর করে ফেললেন, হিজরতে চলে গেলেন। লম্বা ঘটনা। কথা বলেন ঠিক কিনা? তাইলে মুসলমান বিজাতিরা যতই ষড়যন্ত্র করুক আমাদেরকে ঈমান হারা করা, যতই স্কিম আর যতই বিভিন্ন রকমের ফন্দি আটক, কাজ হবে না, কারণ এই ইসলামের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। আপনারা তো গ্রামগঞ্জের মানুষ, যারা একটু শিক্ষিত, ওরা এগুলো কাগজ টাগজ পড়ে, খবর টবর দেখে। এখন নতুন আরেকটা নোংরামি গোটা বাংলাদেশের মধ্যে, এটা আইন হয়ে যাইতেছে, আর দুই ধাপ অগ্রসর হলে এটা আইনে পরিণত হয়ে যাবে। এটা হলো ট্রান্সজেন্ডার। ইংলিশ শব্দ, ট্রান্স মানে পরিবর্তন করা, জেন্ডার মানে লিঙ্গ। আপনি পুরুষ আছেন, আপনি পুরুষ না থেকে যদি মহিলা হইতে যান কোনো অসুবিধা নেই। আর আসতে নাউজুবিল্লাহ, আপনি নোংরামির সীমা থাকা। কোন মহিলা যদি মনে করে, সে শুধু মনে করলেই চলবে যে আমি এখন থেকে মহিলা না, তাহলে হ্যাঁ পুরুষ। আচ্ছা বলেন তো, এই সমস্ত কথাবার্তা তার সিরা ছাড়া কেউ কয়? কেউ কি মনে করলে কিছু হয়ে যায়? শিয়ালে মুরগির কাছে গিয়া কইতেছে, মুরগিরে বলতেছে, মুরগিরে তোর প্রতি আমার এত ভালোবাসা, তোরে তোর চাউল বাউলকে না দেখলে আমার ভালো লাগে, তোর বাচ্চা কাচ্চা না দেখলে আমার ভালো লাগে, এই জন্য মুরগি তোর খোয়ারে আসছে রাত্রটা থাকার। আর মুরগি শোন, আমার দেখতে যদিও শিয়ালের মতো দেখা যায়, আমি কিন্তু মন মানসিকতায় মুরগি। কথা কয়, মন মানসিকতা আমি কি মুরগি, দেখতে যদিও শিয়াল। মুরগি যদি সরল মনে বিশ্বাস করে হের খোয়ারের মধ্যে রাত্রে রাখে, যেহেতু আমার প্রতি মুরগি, অসুবিধা কি? সকালবেলা মুরগির বংশ টংশ খুঁজে পাওয়া যাবে, যা আছে 14 গোষ্ঠী খায়া শেষ করে দেবে। কথা কয় না, কারণ শিয়ালে বললে কি শিয়াল মুরগি হয়ে যা? কথা কয় না।
ঠিক এই বিজাতিরা, বিধর্মীরা নোংরা বানানোর জন্য, এই দেশটাকে কওমে লূতের দেশ বানানোর জন্য, সমকামিতার দেশ বানানোর জন্য এই ট্রান্সজেন্ডার নামে এই নোংরা এই কালচার আবিষ্কার করছে। সবচেয়ে দুঃখজনক হলো এটা আমাদের দেশের আইন পাশ হয়ে দিচ্ছে। অলিতে গলিতে, গ্রামে মহল্লায় এটার বিরুদ্ধে যদি প্রতিবাদ না ওঠে, তাহলে এটা এদেশের কোর্টের মধ্যে আইন হিসাবে পাশ হয়ে যাবে। আর যেদিন আইন হয়ে যাবে সেদিন এই দেশকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করবে। এই জন্য এখনই আমাদের সময় এই সমস্ত নোংরামির হাত থেকে দেশকে রক্ষা করা। কথা বলেন ঠিক কি? একটা মুসলিম কান্ট্রি, যে দেশের 90 থেকে 95% মুসলমান বসবাস করে, আপনি চিন্তা করতে পারেন কত রকমের নোংরামি। একটাই মাত্র টার্গেট, ইসলাম মুসলমানকে এ দেশ থেকে বিদায় করে দেওয়া। ওরা জানা নাই যে এই ইসলাম মুসলমানের হেফাজতের দায়িত্বটা আল্লাহ। আল্লাহ বলেন অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব। তোমরা চিন্তা করো কি ছিলা, কি বানাইছে? পুরুষ বানাইছেন কে? নারী বানাইছেন কে? হিজরা বানাইছেন কে? বানাইছেন তো আল্লাহ। এখন কেউ যদি কয় যে আমি আর পুরুষ থাকতে চাই না, আমি মহিলা হতে চাই, তাইলে কি হে আল্লাহর সৃষ্টির উপরে খুশি না বেজার? আর যে আল্লাহর সৃষ্টির উপরে বেজার, আল্লাহর সৃষ্টি মানতে চায় না, এর কি আল্লাহর জমিনে থাকার কোন অধিকার আছে? আমি ক্লিয়ারলি বলে দিতে চাই, তোমরা যারা সমকামিতার পক্ষে, ট্রান্সজেন্ডারের পক্ষে, মুসলমান দেশে তোমাদের জায়গা নাই, তোমাদের বাপ-দাদাদের পশ্চিমাদের দেশে চলে যাও। এটা মুসলিম কান্ট্রি, এটা মুসলিম কান্ট্রি, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ, মুসল্লিদের দেশ। এখানে কোনো নোংরামি চলবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি প্রতিবাদ না করি, তাইলে আল্লাহর গজব আসলে আমাদেরকেও ছাড়বে না। কথা বলেন ঠিক? ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব। আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। কে বানাইছে? খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে বানাইছে? আল্লাহ। নারী পুরুষ কে বানাইছেন? তো আল্লাহ যাকে পুরুষ বানানোর ইচ্ছা করছেন তাকে পুরুষ বানাইছেন, আল্লাহ যাকে ইচ্ছা করছেন তাকে নারী বানাইছেন। এখন কেউ যদি উল্টাইতে চাই, বোঝা গেল আল্লাহর সৃষ্টিতে সে খুশি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তুমি ইচ্ছা করলে আমার সৃষ্টিকে পরিবর্তন করতে পারবা না, যেহেতু আমি আল্লাহ বানাইছি। বিধায় তুমি যদি পরিবর্তন করতে চাও, পরিবর্তন তো হবে না, নোংরামি হবে। কথা বলেন ঠিক কিনা? তোমাকে মনে রাখতে হবে, একটা নাপাক বীর্য দিয়া আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছি। তুমি কিছুই ছিলে না, একটা নাপাক পানি ছিলা। ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ কুদরতি মেশিনে দিয়ে বারবার পরিবর্তন করে এত সুন্দর মানুষ তোমাকে বানাইছি। গোটা বিশ্বের মধ্যে তোমার মতো এত সুন্দর কেউ না। ঠিক কিনা বলে? এরপর আল্লাহ বলেন আমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার কুদরতি নিদর্শনের আরেকটি অন্যতম নিদর্শন হলো তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে, তোমাদের সহধর্মিণী যারা আছে তাদেরকেও আমি আল্লাহ তোমাদের থেকেই বানাইছি। সুবহানাল্লাহ বলে। কেন রে? এরা বাড়িতে থাকবে, পাক শাক করবে। তুমি যখন বাহিরে কাজকর্ম করবে, ব্যস্ত থাকবে। তুমি যখন বাড়িতে আসবা, ঘরে আসবা, এরা তোমাকে সান্ত্বনা দিবে। সুবহানাল্লাহ। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন তোমাদের আপোষের মধ্যে আমি আল্লাহ মিল, মহব্বত, ভালোবাসার সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই যুবক, এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
একজনের সাথে আরেকজনের সম্পর্ক করে বিবাহ নাই। তোমার জন্য আল্লাহ যে মেয়েকে বানাইছে সেই মেয়ে তোমার বউ হয়ে তোমার ঘরে আসবে। তুমি যদি অবৈধভাবে সম্পর্ক করো, তার সঙ্গে তোমার কথাবার্তা লেনদেন করো, এটা তোমার আমলনামায় গুনাহ লেখা হবে। আর বিবাহ বন্ধনের মাধ্যমে যদি তোমার স্ত্রী হয়ে আসে, তার দিকে যতবার তাকাইবা ততবারে তোমার সওয়াব হবে। এই জন্য আমাদের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য বিজাতিরা আরেকটা দিবস আমদানি করেছে, যে দিবসের নাম হলো বিশ্ব ভালোবাসা দিবস। ওই যে আমি শুরুতে বলছিলাম, অস্ত্র দিয়ে নয়, এরা বিভিন্ন কৌশলে আমাদের যুবক যুবতীদেরকে, মুসলমানদেরকে ঈমান হারা করার ষড়যন্ত্রে লিপ্ত। এই দিবসটা আসলে শহর বন্দরে যুবক যুবতীরা ভালোবাসার নামে বের হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? রাত্রে কোথায় যায়, কার সঙ্গে রাত্রি যাপন করে, অভিভাবকরাও কোনো খবর নেয় না। ওই সকল অভিভাবকদের উপরে লানত, আল্লাহ অভিশাপ, যারা তাদের সন্তানদের উপযুক্ত ছেলে মেয়েদের খোঁজ খবর নেয় না, এরা গুনার কাজ করে আবার বাড়িতে আসে। আল্লাহ পাক বলেন তোমাদের উপর হলো অভিশাপ। আর এই অভিশাপের জের ধরে যেই সন্তানদেরকে দিন শিখায় নাই, যেই সন্তানদেরকে কলমা শিখায় নাই, যেই সন্তানদেরকে নামাজ শিখায় নাই, পর্দা শিখায় নাই, এরা লাইনচ্যুত হয়ে বেলাইনে চলে জীবন নষ্ট করে দিয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে এরা আল্লাহর আদালতে মামলা ঠুকে দিবে আর বলবে, আল্লাহ আমার মা বাবা আমাকে দিন শিখায় নাই, নামাজ শিখায় নাই, পর্দা শিখায় নাই, এই জন্য আমি লাইনচ্যুত হয়ে জাহান্নামে হয়ে আসছি। আজকে আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে, বাঁচার উপায় না। এই জন্য আল্লাহ বলেন, আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এ বান্দা, আমার কুদরতি নিদর্শনের অন্যতম হলো আসমান আর জমিন। তুমি তাকাইয়া দেখো, গোটা আসমানের মধ্যে কোথাও কোনো পিলার নাই, কোনো পিলার নাই। গোটা আসমানে কোনো একটা পিলারও নাই, একটা খাম্বাও নাই। এত বড় আসমানটাকে আমি আল্লাহ পিলার ছাড়া রাখছি। সুবহানাল্লাহ। পারবে দুনিয়ার কেউ? এখানে যে প্যান্ডেলটা সাজাইছে, কতগুলো বাঁশের খুঁটি সাইডে দিছে, আবার কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এত বড় বিশাল আসমানটাকে আমি সাজাইলাম, গোটা আসমানের মধ্যে কোথাও একটা পিলারও খুঁজে পাবি না। জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইলাম। প্রথমে এই জমিনটা তো পানির মধ্যে আমি আল্লাহ মাটি বানাইছি। গোটা বিশ্বের মধ্যে কোথাও কোনো মাটি ছিল না। সুবহানাল্লাহ বলে। মাটি কে আবিষ্কার করছেন? আল্লাহ আবিষ্কার করছেন। এরপরে গোলাম, এই মাটির মধ্যে তুমি চলাচল করতে পারবে না, মাটি নরম। মাটিটাকে শক্ত করার জন্য আমি আল্লাহ বিভিন্ন জায়গাতে পাহাড় বানাই দিয়েছি, ঠিক কিনা বলেন? আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদের জন্য জমিনটাকে আমি মিহাদ বানাই নাই, বিছানা বানাই নাই। ওয়াল জিবালা আওতাদা। ওয়াল জিবালা, পাহাড়গুলোকে আমি আল্লাহ এই জমিনের উপর পাহাড়গুলো রেখে দিলাম, কারণ জমিনটা নরম ছিল, তোমাদের চলাচলের উপযুক্ত ছিল না। আমি জমিনটাকে প্যারাক বানাই দিলাম। সুবহানাল্লাহ জোরে বলে। বলুন তো দেখি, বাংলাদেশে যত পাহাড় আছে, বিশ্বের মধ্যে যত পাহাড় আছে, কোন দেশের প্রেসিডেন্ট বানাইছে? বলেন, কে বানাইছে? সৌদি আরব যাবেন, শুধু পাহাড় আর পাহাড়, ঠিক না? সবগুলো পাথরের পাহাড়। এটা মনে হয় প্রথম যিনি সৌদি সরকার ছিলেন তিনি বানাইছিল। কে বানাইছে? পৃথিবীর মধ্যে এত পাহাড় কোন দেশে না, যে পরিমাণ পাহাড় সৌদি আরবে আছে।
কারণ সর্বপ্রথম আল্লাহ মাটি বানাইছেন সৌদি আরব। ওই মাটিটা পানির মধ্যে যেহেতু ছিল, নরম ছিল, এই জন্য সবচাইতে বেশি পাহাড় আল্লাহ সৌদি আরবে বানাইছে। সবগুলো পাথরের পাহাড়। পাথর কে বানাইছে? এক একটা পাথর যদি আপনি টুকরা টুকরা করতে চান, মেশিনের মাধ্যমে টুকরা টুকরা করা লাগে। এত সুন্দর করে পাথর দিয়া কে সাজাইছে? আল্লাহ। জোরে বলে আল্লাহ। ডাক দেয়া কয় আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই আসমান আর জমিন আমি আল্লাহ সুন্দর করে তোমাদের জন্য সাজাইছি। ওয়াখতিলাফ আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহ ডাক দেয়া কয় তোমাদের সবাইকে একরকম বানাই নাই। কে সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো। সুবহানাল্লাহ বলে। আবার সবার ভাষা একরকম না। কেউ বাংলায় কথা কয়, কেউ আরবিতে কথা কয়, কেউ ইংরেজিতে কথা কয়। সুবহানাল্লাহ জোরে বলে। এই পরিবর্তনগুলো কে ঘটাইছে? আল্লাহ ডাক দেয়া কয় বান্দা তোমাকে বানায়া শুধু ছেড়ে দেয় না, পৃথিবীতে চলার জন্য তোমার যা যা দরকার আমি আল্লাহ সব ব্যবস্থা করে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। মার পেটের থেকে তুমি দুনিয়াতে আসবা। কি খাবে? কে তোমাকে খাওয়াবে রে? তোমার মা তোমার খাবার দিতে পারবে না, তোমার বাবা তোমার খাবার দিতে পারবে না। তুমি ছোট মানুষ, তোমার হজম শক্তি কম, শক্ত কোনো খাবার তুমি খাইতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তুমি আসার আগে মার মুখে তোমার দুধ জমা করে দিলাম। তুমি খাবে, খিচুড়ি খাবে। তাই আল্লাহ বলেন তোমার জন্য আমি আল্লাহ মোটা চাউল নয়, চিকন চাউলের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ বলেন। কে করছেন? আল্লাহ বলেন বান্দা সব তোমার জন্য আমি আল্লাহ সাজাইছি। তুমি কি আমাকে একটা সিজদা দিবে না? তুমি কি আমার হুকুম মতো নামাজ পড়বা না? হালাল খাইবা না, হারাম বর্জন করবা না, পর্দা মেনটেন করবা না? তোমার মতো নিমুখ হারাম দ্বিতীয় পৃথিবীর মধ্যে আর কেউ না।